তিন ধরনের নারী যাদের কোনো ইবাদত আল্লাহ কবুল করবেন না। মা বোনরা আলহামদুলিল্লাহ অনেকেই এখন নামাজ পড়া শুরু করেছে, অনেকেই আলহামদুলিল্লাহ পুরুষদের থেকে বেশি তারা ইবাদত করে, তারা নফল রোজা বেশি রাখে, নফল নামাজ বেশি পড়ে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ এখন তারা পর্দাও করা শুরু করেছে। তবে তাদের কোনো ইবাদত কবুল হবে না যদি তারা তিন শ্রেণীর লোকের অন্তর্ভুক্ত হয়ে যায়। আমাদের এই বিষয়গুলো সতর্ক থাকতে হবে। এক নাম্বার হচ্ছে যে সমস্ত নারীরা নামাজ পড়ার পাশাপাশি ইবাদত করার পাশাপাশি বেপরদা ভাবে চলাফেরা করে। মনে রাখবেন, নামাজ যেমন ফরজ পর্দাও তেমন ফরজ। অনেক নারীরা পর্দাকে মেইনটেইন করে চলে না, বাহিরে বোরকা পরে যায় কিন্তু ঘরের ভিতরে পর্দা করে না, আবার বাহিরে বেপর্দা ভাবে ঘোরাফেরা করে এবং স্প্রে ব্যবহার করে, পারফিউম ব্যবহার করে। মনে রাখবেন, পারফিউম ব্যবহার করে, সুগন্ধি ব্যবহার করে বেপর্দা ভাবে যে সমস্ত নারীরা রাস্তায় চলাচল করে তাদের কোনো ইবাদত আল্লাহ কবুল করে না। কোন নারী যদি সুগন্ধি ব্যবহার করতে চায় শুধুমাত্র তার স্বামীর জন্য সেটা জায়েজ আছে, এছাড়া অন্য কোন পুরুষকে সে আকৃষ্ট করার জন্য যদি সে সুগন্ধি ব্যবহার করে তাহলে তার গুনাহ হবে। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন পর্দার খেলাফ করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দার বিধানকে ফরজ করেছেন। আল্লাহ নিজে বলছেন 22 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইন সূরা আহজাবের 33 নম্বর আয়াত, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে সম্বোধন করে বলছেন, ইউ স্টে এট হোম, তোমরা ঘরে অবস্থান করো, তোমরা বাহিরে গেলে অবশ্যই পর্দা করে তারপরে যেতে হবে। সুতরাং 1 নম্বর, যে সমস্ত নারীরা বেপর্দা ভাবে পারফিউম ব্যবহার করে যাবে তাদের নামাজ, তাদের ইবাদত আল্লাহ কবুল করবে না। দ্বিতীয় নাম্বার হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, অনেক মা বোনরা এমন রয়েছে যারা নামাজের সময় সঠিকভাবে পর্দা করে না। নামাজের সময় যদি বেপর্দা ভাবে নামাজ পড়ে, অর্থাৎ শাড়ি পরে নামাজ পড়তেছে, শরীরের কিছু অংশ দেখা যাচ্ছে, চুল বের হয়ে রয়েছে, অথবা তার শরীরের কোনো অঙ্গ দেখা যাচ্ছে, এরকম ভাবে নামাজ পড়লে তার নামাজ হবে না, তার ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন। এজন্য অবশ্যই ভালো করে ঢেকে বড় হিজাব নেবেন, হিজাব দিয়ে ভালো করে সম্পূর্ণ শরীর ঢাকবেন, চুল যাতে করে বের হয়ে না থাকে, কেউ যাতে করে তার চুলের কোনো অংশ দেখতে না পারে, কোনো শরীরের অঙ্গ দেখতে না পারে। এভাবে যদি আপনি অঙ্গ দেখে নামাজ পড়েন তাহলে আপনার কোনো নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবে না। এজন্য আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে যাতে করে নামাজের সময় আমরা সম্পূর্ণ শরীর ঢেকে তারপরে নামাজ পড়তে পারি। 3 নাম্বার যে ভুলের কারণে আমাদের ইবাদত কবুল হবে না সেটা হচ্ছে আমাদেরকে সব সময় চিন্তা করতে হবে হালাল খেতে হবে, হারাম খাওয়া যাবে না। হারাম খেলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো ইবাদত কবুল করে না। যারা হারাম খায় তাদের কোনো ইবাদত আল্লাহ তাআলা কবুল করে না। সব সময় হালাল খেতে হবে, আকলুল হালাল। আপনি ইবাদত কবুল করাতে চাইলে অবশ্যই হালাল খেতে হবে। হালাল না খেলে আপনার কোনো ইবাদত, দোয়া বলেন, এরপরে আপনার নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, সকল ইবাদত বরবাদ হয়ে যাবে। এজন্য অবশ্যই হালাল খাওয়ার চেষ্টা করবেন, পর্দার সাথে থাকার চেষ্টা করবেন এবং নিজেকে পর্দায় রাখার চেষ্টা করবেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ইবাদতগুলো কবুল করবেন।